আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খতমে নবুয়াত সম্মেলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল মহাসম্মেলন, কনফারেন্স, সেমিনার। এইসব কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনেরা, আজকের বিষয় খতমে নবুয়ত সম্মেলন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী। ইহা এমন একটি আকীদাহ যা অস্বীকার করলে মানুষ ইসলামের সীমা থেকে বের হয়ে যায়। এটি কুরআন, সুন্নাহ, ইজমা সব কিছুতে স্পষ্টভাবে প্রতিষ্ঠিত। মহান আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। অর্থাৎ মুহাম্মদ আমাদের কোনো পুরুষের পিতা নন এবং তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের শেষ নবী, আর আল্লাহ সব কিছুর জ্ঞান রাখেন। এই আয়াত পরিষ্কারভাবে ঘোষণা করে যে নবুয়ত শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী। তার পরে নবুয়তের দাবিদাররা মিথ্যাবাদী ও কাফির। এই আয়াত খতমে নবুয়তের সবচাইতে শক্তিশালী দলিল। আসুন একটি হাদিস লক্ষ্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়াকুন ফি উম্মতি কাজ্জাবুনা সালাসুন ওয়া আনা খাতামান নাবিয়্যি লা নাবিয়্যি আবাদি। অর্থাৎ আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী আসবে, প্রত্যেকেই দাবি করবে সে নবী, কিন্তু আমি নবীদের শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা করলেন যে তারপরে নবী আসবে না। যারা দাবি করবে তারা মিথ্যাবাদী ও কাফের। আজকের খতমে নবুয়ত সম্মেলন এই হাদিস বাস্তবায়নের একটি প্রচেষ্টা। আসুন আরেকটি হাদিস মুসলিম শরীফে, লা নাবিয়্যা আবাদি, অর্থাৎ আমার পরে কোনো নবী নেই। সাহাবাদের আমল। মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ। নবুয়তের দাবি করায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেন যে নবুয়তের দাবি করবে সে কাফের, তার বিরুদ্ধে যুদ্ধ করা হবে। এটি ছিল প্রথম খতমে নবুয়ত সম্মেলন, যেখানে লক্ষ মুসলমান একত্রিত হয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খতমে নবুয়তকে প্রকাশ্য প্রচার করতেন। আধুনিক যুগে খতমে নবুয়ত সম্মেলনের প্রয়োজন, কারণ আজও অনেক ভণ্ড মিথ্যাবাদী নবী দাবি করেছে। মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে, আকীদাহ ধ্বংস হচ্ছে, ইসলামের মূল ভিত্তি নষ্ট করার চেষ্টা চলছে। তাই খতমে নবুয়ত রক্ষায় সম্মেলন, খুতবা, আলোচনা, বই সবই খুবই প্রয়োজন।
এ বিষয়ে জ্ঞান থাকা খুবই প্রয়োজন। হে ইমানদার উপস্থিতি মুসলিম ভাই বোনেরা, খতমে নবুয়ত শুধু একটি আকীদাহ নয়, এটি ঈমানের সর্বশেষ সীমানা, যেখানে ভুল হলে মানুষ ইসলামের বাইরে চলে যায়। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে কোনো ওহী নেই, তার শরীয়তই শেষ, তার সুন্নাহই সর্বশেষ নির্দেশনা। যে কেউ নবীয়তের দাবি করবে সে মিথ্যাবাদী, প্রতারক, সে কুফরি করলো, সে কাফের হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের হৃদয় হকের উপর দৃঢ় রাখুন, আমাদের সুন্নাহর উপর স্থির রাখুন, আমাদের খতমে নবুয়ত রক্ষাকারীদের অন্তর্ভুক্ত করুন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল